সে তার মাকে 500 টাকার জন্য হত্যা করেছে। তার উদ্দেশ্য ছিল মোস্তফা কামালের ইস্যু পরিবর্তন। ও একটা ঘটনা, পুরো একটা চক্র, এটা র্যাবের দ্বারা সাজানো, মারধর করে। এই জন্য আমার ছেলে এই কথা বলেছে যে আমি হত্যা করেছি। তো কোন আইনে লেখা আছে ভাই যে কোনো প্রমাণ ব্যতীত একটা ছেলেকে নিয়ে টর্চার করবেন এবং তার মুখ দিয়ে স্বীকার করাবেন? এবং ধিক্কার জানাই সেই সমস্ত র্যাব বা মিডিয়াকে যারা কোনো প্রমাণ ছাড়া ভুল তথ্য প্রচার করে। এই কথার ভিত্তিতে আমার উপর কোনো রিয়েকশন নিতে পারবেন না, কারণ আমি বলেছি যারা ভুল তথ্য প্রচার করে, আর আমাদের দেশের মাশাআল্লাহ সঠিক তথ্যই প্রচার করে। তো মেন কথা হচ্ছে, কালকের আগের দিন থেকে আমরা জানতাম যে 21 বছরের একটা ছেলে মাদ্রাসায় পড়ে, তার নাম সাদ। সে তার মাকে 500 টাকার জন্য হত্যা করেছে। একটা মেয়ের সঙ্গে তার সম্পর্ক ছিল, বিভিন্ন ঋণ করে বিভিন্ন মাধ্যমে তার পেছনে টাকা খরচ করতো। তো তার মা যখন এই বিষয়টা জানতে পারে, তখন তার মা এবং তার মধ্যে একটা মনোমালিন্য হয়, এবং সেই কারণে সেই ক্ষোভে সে তার মাকে হত্যা করে। এটা আমরা এতদিন পর্যন্ত জানতাম, মানে র্যাব এটা আমাদেরকে এটাই বলেছে এবং বিভিন্ন মিডিয়া আমাদের সামনে এটাই তুলে ধরেছে। যখন সমস্ত মানুষের সামনে র্যাব এটা তুলে ধরে বা মিডিয়াগুলো এই জিনিসটা তুলে ধরে, তখন আমরা এটাই বিশ্বাস করে নিয়েছি। এবং জমির কৃষক থেকে শুরু করে পণ্যের ব্যবসায়ীরা পর্যন্ত সবাই একটা কথাই জানে যে একজন মাদ্রাসার ছাত্র একটা মাকে হত্যা করেছে, তার মাকে হত্যা করেছে। নিজের বলতেও লজ্জা লাগে, কারণ আমি নিজেও একজন মাদ্রাসার ছাত্র। যখন এই নিউজটা কাউকে দেখাবো যে দেখ একজন মাদ্রাসার ছাত্র তার মাকে মেরে ফেলেছে, তখন নিজেরও খারাপ লাগে, তাহলে আমি তো মাদ্রাসায় পড়ি নাকি? মেন উদ্দেশ্য ছিল মোস্তফা কামালের ইস্যু পরিবর্তন। আসলে মেন কাহিনীটা হচ্ছে পুরো একটা ঘটনা, পুরো একটা চক্র, এটা র্যাবের দ্বারা সাজানো। ছেলেটি আসলে হত্যা করে নাই, হত্যা করেছে অন্য দুইজন, কোনো তদন্ত ছাড়া। তার বাবা বলেছে যখন তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়, জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়ার আমাদের সামনে যখন বলেছে র্যাব যে আমরা তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছি এবং সে স্বীকার করেছে। কিন্তু মেন কাহিনী নয় এইটা। মেন কাহিনী হচ্ছে তার বাবা বলেছে যে তাকে যখন জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়, আমার ছেলেকে অনেক টর্চার করে, অনেক মারধর করে। এই জন্য আমার ছেলে এই কথা বলেছে যে আমি হত্যা করেছি। তো কোন আইনে লেখা আছে ভাই যে কোনো প্রমাণ ব্যতীত একটা ছেলেকে নিয়ে টর্চার করবেন এবং তার মুখ দিয়ে স্বীকার করাবেন এবং আমাদের সামনে এসে বলবেন আমরা জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছি এবং জিজ্ঞাসাবাদ করার পরে সে স্বীকার করেছে সে তার মাকে হত্যা করেছে? বাংলার জনগণ, বাংলার ছাত্ররা বর্তমান ক্ষিপ্ত আছে যে মোস্তফা কামাল বর্তমান কেন উপদেষ্টা হিসেবে। তো সেই দৃষ্টি, মানুষের দৃষ্টি আকর্ষণ যাতে এই মাদ্রাসার ছাত্র, যেহেতু এটা মাদ্রাসার ছাত্র, আরো বেশি দৃষ্টি আকর্ষণ হবে, কারণ মাদ্রাসার ছাত্রদের উপর একটা ক্ষোভ আগে থেকেই আছে। তো এই মাদ্রাসার ছাত্রকে কিভাবে ফাঁসিয়ে দিয়েছে এই র্যাব, একবার চিন্তা করেন। আর ওই দিক থেকে দৃষ্টিটা এই দিকে নিয়ে আসছে। তো আপনাদের অন্য কোনো কাহিনী করে লাভ নাই, সেই মোস্তফা কামাল উপদেষ্টায় থাকতে পারবেন না, তাকে নামতেই হবে। এটা আমার কথা না, পুরো ছাত্র জনতার কথা, দেখবেন ইনশাআল্লাহ। আপনি চিন্তা করেন যে আপনার মা মৃত্যুবরণ করেছে এবং মৃত্যুবরণ করার যেই দায়ভার, হত্যার যে দায়ভার, সেটা আপনার উপরই দেওয়া হয়েছে এবং পুরো দেশের মানুষ ছিছি করতেছে আপনার উপর, বরদোয়া, আপনার উপর গালি, অনেক কিছুই দিছে। তো সেই ছেলের কাছে হয়তো সামনাসামনি মাফ চাওয়ার সৌভাগ্য আমার হবে না, কারণ তাকে নিয়ে মানুষ অনেক ট্রল করেছে, অনেক ফেসবুকে পোস্ট করেছে, অনেক গ্রুপে শেয়ার করেছে। তো মেন কাহিনী, আমরা লজ্জিত কিসের জন্য? আমরা লজ্জিত সে খুন করেছে, এই খবরটা আমাদের কানে এসেছে, এই জন্য আমরা লজ্জিত নয়। আমরা লজ্জিত যে র্যাব আমাদের সামনে এবং মিডিয়া আমাদের সামনে ভুয়া খবরটা তুলে ধরেছে। তার উপর কেন মিথ্যা অপবাদ দেওয়া হলো? আমি একজন নাগরিক হিসাবে এটার বিচার চাই, অবশ্যই আমি বিচার চাই। তার উপর কেন মিথ্যা অপবাদ দেওয়া হলো? কত লক্ষ লক্ষ মানুষের গালি, কত লক্ষ লক্ষ মানুষের বদনাম তার ঘাড়ের উপর নিয়ে বসে আছে বর্তমান।